নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্রেন্ডি হচপচে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি মিষ্টি দই তৈরি করেছি। তো এই মিষ্টি দইটা আমি কিভাবে তৈরি করেছি দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো, প্রথমে আমি এক প্যাকেট ছোট দইয়ের প্যাকেট কিনে নিয়ে এসেছি। এটা আমি হাফটা দইটা জল ঝরাতে দেব, কেননা জল থাকলে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। এবার দেখো, একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে 2 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি দইতে দেওয়ার জন্য ক্যারামেল তৈরি করব। মিষ্টির দোকানে যেমন দই লাল হয়, ওরকম যাতে দইটা লাল হয় তাই জন্য আমি এই ক্যারামেলটা তৈরি করছি। দেখো কি সুন্দর চিনিটা গুলে কালার হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে ক্যারামেলটা জমে যাবে না, ওটা চিনিটা মানে যেমন জমে যাবে, শুকোলে সেই ঠান্ডা হলে সেটা জমে যাবে না, এই জন্য জল দিয়ে এটা মিশিয়ে রেখেছি। হয়ে গেছে আমার ক্যারামেলটা তৈরি। এবার একটা বাটিতে ঢেলে রাখছি। এবার দেখো, আমি এখানে 1 প্যাকেট বড় মানে ডবল টোনের দুধ নিয়েছি। তোমরা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো, আমি লিকুইড দুধ দিয়ে করেছি। এটা যত ঘন দুধ নেবে তত মানে দইটা বেশি ভালো হবে। একটু নুন দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে দিচ্ছি। ক্যারামেলে চিনি দেওয়া আছে তো তাই আমি এতে অল্প করে চিনি দেবো। আর 3টে এলাচ দিয়ে দিচ্ছি। দুধটা ফুটতে ফুটতে অনেকটা যতটা কমে যাবে ততটাই ভালো হবে, মানে ঘন যতটা হবে ততটা বেশি ভালো হবে দইটা খেতে। এই দেখো, দুধটা এরকম আমি রাখবো। কত কমে গেছে দেখো ফুটতে ফুটতে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার দুধটা ঠান্ডা করতে দেবো। দেখো, আমি যেই দইটা জল ঝরাতে দিয়েছিলাম সেই দইটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করে দিও। এবার এটা একটা গ্রেটার দিয়ে আমি ভালো করে দইটা ফেটিয়ে নেব, তাহলে যাতে দানা না থাকে। দইটা খুব সুন্দর করে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখো, হয়ে গেছে আমার দইটা ফেটিয়ে নেওয়া। এবার এই ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে এতে 2 চামচ আমি অ্যারারুট দিয়ে দিচ্ছি। সবসময় তোমরা এটা খেয়াল রাখবে যাতে খুব গরম না থাকে, উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে তোমরা এটা করবে। ভালো করে অ্যারারুটটা গুলে নিচ্ছি যাতে দানা না থাকে একটাও, তাহলে দইটা দানা দানা হয়ে যাবে। দেখো, দুধটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এতে এই ক্যারামেল আর অ্যারারুট গোলানোটাও এতে দিয়ে দিচ্ছি আমি। এটা খুব ভালো করে মিশিয়ে নেবে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আর ফেটিয়ে রাখা দইটাও এতে দিয়ে দিতে হবে। এবার এটা একটা কাঁটার সাহায্যে ভালোভাবে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, দানা যাতে একদম না থাকে। দেখো, খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এই বাটিটাতে আমি ঢেলে দিচ্ছি। এই বাটিটাতেই আমি দইটা জমাবো। এটা নর্মাল রাখলে
14-15 ঘন্টা লাগবে। আমি এটা গ্যাসে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, একটু একটু জলটা যখন ফুটে আসবে তখন বাটিটা বসিয়ে দেবে। এবার এটা ঢাকা দিয়ে দেবে। দেখো আমি ঠিক আধ ঘন্টা ঘড়ি দেখে আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো দইটা কত সুন্দর জমে গেছে। এই দেখো তোমাদের দাদা দই খাচ্ছে। আজকে শুভ নববর্ষ, সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের পাশে থাকার জন্য।